ডাউন দ্য উইকেটে এসে ড্রাইভ শান্তর, নিলেন না কোনো বিরতি, পরের বলেই আবার আসলেন একই পজিশনে, আর এবার হাঁকালেন লঙ্গনের উপর দিয়ে। রবিবার অনুশীলনে দেখা গেল নাজমুল শান্তর বিধ্বংসী ব্যাটিং। হেলমেট খুলেই থ্রোয়ারের ছোড়া বলে খেলেন দারুণ সব শট। অবশ্য এভাবে ব্যাট চালানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই জাতীয় দলের অধিনায়কের সামনে। 8 দলের টুর্নামেন্টে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলেও মোটা দাগে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা একেবারেই ভালো যায়নি নাজমুল শান্তর। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই, যদিও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন 77 রানের ইনিংস, কিন্তু সেটিও ছিল 110 বলে। আর এমন ইনিংস খেলে পড়তে হয়েছিল ভক্তদের সমালোচনার মুখে। এবার হয়তো সেই সমালোচনাটাই দূর করতে চান নাজমুল শান্ত, যদিও জাতীয় দলের কোনো ম্যাচ নেই, আর সামনে সুযোগ একটাই, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আর সেই টুর্নামেন্টেই হয়তো ধারাবাহিক রানে ফিরতে চাইবেন এই টপ অর্ডার ব্যাটার। আবাহনীর হয়ে তাই ব্যাট হাতে কঠোর অনুশীলন এই ব্যাটারের, যদিও সেই পরিশ্রম নাজমুল শান্ত করেছেন হাসি মুখেই। ব্যাটিং শেষে যখন শান্ত ফিরছিলেন ড্রেসিং রুমে তখনও ছিলেন বেশ খুশি। কথা বলছিলেন আবাহনী কোচ হান্নান সরকারের সঙ্গেও। হয়তো নিজেকে নিয়ে আরও কাজ করতে চান এই ব্যাটার, করতে চান উন্নতি। অবশ্য এই ব্যাটারের উপর আছে বাড়তি এক চাপ। একে তো জাতীয় দলের অধিনায়ক, তার উপর শান্ত আবাহনীতে আছেন 10 বছর ধরে, আর সেই 10 বছরই ছিলেন ব্যাট হাতে ধারাবাহিক। এমনকি শেষ 2 আসরেও শান্তরা জিতেছেন ডিপিএল শিরোপা। এবার আবাহনীর সামনে হাতছানি হ্যাট্রিক শিরোপা জয়ের। আর দলের পুরনো এবং অভিজ্ঞ এই ব্যাটারের উপরই যে প্রত্যাশাটা থাকবে বেশি, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ব্যাপারটা জানেন শান্ত নিজেও, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইন শেষ করে মাত্র একদিন বিশ্রাম নিয়েই যোগ দিয়েছেন দলের সঙ্গে। আর যোগ দিয়েই করেছেন দীর্ঘ সময় ধরে অনুশীলন, নেটে ঝরিয়েছেন ঘাম। বার্তা স্পষ্ট, ডিপিএলেই রানে ফিরতে মরিয়া টাইগার ক্যাপ্টেন। আগামীকাল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ডিপিএল আসর। প্রথম ম্যাচে নিশ্চিতভাবেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর দিকেই থাকবে দেশের ক্রিকেট দর্শকদের নজর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।